পরীক্ষার শেষের দিকে গিয়ে হাতের লেখা খারাপ হওয়া কিংবা পুরোটা না লিখতে পারা, এই ধরনের প্রবলেম তোমার কোনো না কোনো সময় অবশ্যই হয়েছে। তো এই ধরনের প্রবলেম এড়ানোর একটাই সমাধান, সেটা হচ্ছে হাতের লেখার গতি বৃদ্ধি করা। এই ভিডিওতে আমরা হাতের লেখার গতি বাড়ানোর 4টা সায়েন্টিফিক্যালি প্রুভড টিপস বলবো, যেগুলো ফলো করলে তোমার হাতের লেখা 10x বৃদ্ধি পাবে। টিপ নাম্বার 1, পারফেক্ট পশ্চার। তো তুমি কিভাবে বসে লিখছো সেটা ম্যাটার করে হাতের লেখা কত স্পিড হবে। তো এই ক্ষেত্রে মেরুদণ্ড সোজা করে বসতে হবে এবং নিজের পুরো হাত এবং কাঁধকে এই লেখার জন্য ব্যবহার করতে হবে। সাধারণত আমরা কোণের উপর ভর দিয়ে শুধু কবজি দিয়ে বা আঙুল দিয়ে লেখার চেষ্টা করি। এটা করা যাবে না, কারণ আঙুলের যে পরিমাণ গ্লাইকোজেন জমা থাকে সেটা খুব দ্রুত শেষ হয়ে যায় এবং অবাধ শ্বসন শুরু হওয়ার কারণে সেখানে ল্যাকটিক অ্যাসিড জমা হয় এবং ব্যথা করে। যার কারণে আমাদেরকে পুরো কাঁধ এবং হাত ব্যবহার করতে হবে। তাহলে আমরা অনেক বেশি শক্তি প্রয়োগ করে সহজেই লিখতে পারি। আর লেখার সময় পা দুটো নিচে ফ্ল্যাট করে রাখা উচিত। তাহলে ভারসাম্য বজায় থাকে। নাম্বার 2, কলম বাছাই। কলম বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যত বেশি ফ্রিকশন তত লেখার গতি কম। তাই স্মুথ কালি ব্যবহার করতে হবে এবং কলম হতে হবে পাতলা। আর কলমে রাবারের গ্রিপ থাকলে সুবিধা হয়। সো লেখার সময় একটা জিনিস মাথায় রাখতে পারো, সেটা হলো ক্যাপ খুলে রাখা। ক্যাপ খুললে কিছুটা ওজন কমে যায়, হালকা হয়। তো তুমি ইতিমধ্যে এই যে অন্যান্যগুলো কলম ব্যবহার করেছো, সেই কলমগুলোর মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেগুলো কোনো একটা তুমি চুজ করতে পারো, যেটা দিয়ে তুমি সবচেয়ে ভালো লিখতে পারো। আর পরীক্ষার আগে কলমগুলো আনইউজ থাকা যাবে না। কিছুটা ইউজড কলম হলে ভালো হয়, তাহলে কালি ভালো ছাড়বে এবং পরীক্ষায় সহজে লিখতে পারবে। নাম্বার 3, লেখার সময়। তুমি লেখার সময় যত হাত উপরে উঠবে তত তোমার সময় বেশি যাবে। সো লেখার সময় যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যেন হাত বেশি একটা না উঠে, দ্রুত যেন ডান দিকে সরতে সরতে লিখতে থাকতে পারো। তাহলে তোমার সময় অনেকখানি বেঁচে যাবে। আর উত্তর ভেবে ভেবে লেখা যাবে না, এজন্য ভালো করে পড়তে হবে এবং অব্যয়ের ব্যবহার কমাতে হবে। তাহলে তুমি দেখবে যে দ্রুত লিখতে পারতেছো। যখনই লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে তখন সামনের দিকে হাতটা সোজা করে এভাবে 30 সেকেন্ড রাখতে পারো। তাহলে তোমার ব্লাড সার্কুলেশন আবার ফুল রিদমে চলে যাবে, যার কারণে তোমার হাতে শক্তি ভালো পাবে। টিপ নাম্বার 4, সাম এক্সারসাইজ। সাদা একটা কাগজ নিয়ে সেখানে ইনফিনিটি লুপ অথবা স্পাইরাল করতে পারো। তাহলে হাত ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং লেখার গতি একটু হলেও বাড়বে। আর টাইম ট্রায়াল দিতে হবে। প্রতিদিন 20 মিনিট খাতা নিয়ে লেখা শুরু করো। তুমি যে ধরনের সাবজেক্ট বা যে পড়াটা পড়ছো সেই অনুযায়ী তুমি একটা সৃজনশীল অথবা অন্য কিছু সমাধান করতে পারো, সেটা লিখতে পারো টাইম ধরে ধরে। প্রতিদিন টার্গেট থাকবে যে যেন আগের দিনে যাতে 1 মিনিট কম সময়ে আমি একটা পৃষ্ঠা লিখে ফেলতে পারি। তাহলে তোমার এই টার্গেটের কারণে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি লেখার গতি বাড়াতে পারবে এবং সময় কমিয়ে আনতে পারবে। তো আগামী 1 সপ্তাহ চ্যালেঞ্জ থাকবে যে তুমি প্রতিদিন 20 মিনিট করে লিখবে এবং প্রতিদিন লিখার সময় কমিয়ে আনার চেষ্টা করবে। এটা হচ্ছে এই ভিডিওর চ্যালেঞ্জ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো।